ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ইনকাম ট্যাক্স রিলেটেড এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট কিভাবে চেক করতে হয় তা শেয়ার করব। এর জন্য প্রথমেই মোবাইলের গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ বারে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করব। এরপর ইনকাম ট্যাক্সে ক্লিক করলেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েব পেজ খুলে যাবে। পেজটিকে আমি ডেস্কটপ সাইটে করে নিলাম। এর জন্য 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট চুজ করলাম। ডেস্কটপ সাইট চুজ করার ফলে মোবাইলেই কম্পিউটারের মতো দেখতে লাগবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মাই প্রোফাইলে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কিভাবে লগ ইন করতে হয় তার ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনার ইউজার আইডি দিয়ে কন্টিনিউ করুন। নির্দিষ্ট বক্সে ক্লিক করে পাসওয়ার্ড টাইপ করুন, তারপর কন্টিনিউয়ে ক্লিক করুন। তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েব পেজে আপনি লগ ইন হয়ে যাবেন এবং আপনি আপনার পেজটি দেখতে পাবেন। সেখানে বিগত অর্থবর্ষের ই ফাইলিংয়ের নোটিফিকেশান শো করবে। আপনার ইনফরমেশন, আপনার প্যান নাম্বার, ফোন নাম্বার, ইমেল সব দেখতে পাবেন। এই ভিডিওতে কিভাবে এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট চেক করে তাই শেয়ার করব। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য এআইএস দেখাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন? এআইএস আসলে আপনার সারা বছরের যে সেভিংস থেকে ইন্টারেস্ট পান বা ফিক্সড ডিপোজিট, ক্যাশ সার্টিফিকেট থেকে ইন্টারেস্ট পান তা শো করবে এই স্টেটমেন্টে। আগে যখন আমরা রিটার্ন জমা দিতাম তখন আদার সোর্স ইনকাম, সেখানে আমরা সেভিংস ইন্টারেস্ট বা ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট অত শো করতাম না বা করতে হতো না, কারণ ব্যাংক থেকে সেটা কোনো ক্রেডিট হতো না আমাদের এই স্টেটমেন্টে। কিন্তু এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে ব্যাংকের সরাসরি লিঙ্ক হয়ে থাকার ফলে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পেজে এই এআইএস শো করবে, অর্থাৎ আপনার সমস্ত সেভিংস ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট সব শো করবে। যদি এই ইন্টারেস্টগুলো আপনি আদার ইনকাম স্টেটমেন্টের মধ্যে না ধরেন তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের ভুল হয়ে যাবে এবং পরবর্তী সময়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসতে পারে এবং ফাইনও পর্যন্ত হতে পারে। তাই এআইএস সম্বন্ধে আপনি খুব সচেতন থাকবেন, ভালো করে চেক করে নেবেন এবং এআইএস স্টেটমেন্টের সমস্ত ইন্টারেস্টগুলি ধরে আপনি ক্যালকুলেশন করবেন এবং সেই মতো ট্যাক্স কাটাবেন। এআইএস চেক করার জন্য প্রথমেই আপনাকে মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করলেই একটা ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ডের মধ্যে আপনি ই ফাইল, অথরাইজড পার্টনার্স, সার্ভিসেস, এআইএস ইত্যাদি দেখতে পাবেন। এআইএস চেক করার জন্য এআইএসে ক্লিক করুন। এআইএসে ক্লিক করার পর একটা নোটিফিকেশন শো হবে যেখানে বলা হচ্ছে আপনি ই ফাইল পোর্টাল থেকে বেরিয়ে গিয়ে কমপ্লেন্স পোর্টালে প্রবেশ করবেন। এর জন্য আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আপনি কমপ্লেন্স পোর্টালে চলে আসবেন এবং সেখানে এআইএস ইনফরমেশন শো করবে। আপনি চাইলে এআইএস ইনস্ট্রাকশনটা করে নিতে পারেন। এরপর আপনি এআইএসে ক্লিক করুন। অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট খুলে যাবে এবং এখানে আপনি ফিনান্সিয়াল ইয়ার, আপনার প্যান নাম্বার, আপনার নাম দেখতে পাবেন। এর নিচে দুটি বক্সে দুটি ইনফরমেশন পাবেন, একটি টিআইএস অর্থাৎ ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি এবং অন্যটি এআইএস অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। আপনি চাইলে দেখতেও পারেন এবং ইচ্ছা হলে ডাউনলোড করেও রাখতে পারেন। আপনি ইচ্ছামতো ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ করতে পারেন। আমি ফিনান্সিয়াল ইয়ার চুজ করলাম 2023-2024। এরপর ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারিতে ক্লিক করুন। ক্লিক করার পর কিছু জেনারেল ইনফরমেশন পাবেন যেখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, নাম শো করবে এবং নিচে টিআইএস এর মধ্যে একটা ইনফরমেশন শো করছে ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, প্রসেসড ভ্যালু 740 টাকা এবং ডিরাইভড ভ্যালু 740 টাকা। অর্থাৎ আমার অ্যাকাউন্টে কোনো ডিপোজিট থেকে 740 টাকা ইন্টারেস্ট বাবদ ক্রেডিট করা হয়েছে। নীল রঙের ইন্টারেস্ট ফ্রম ডিপোজিটে ক্লিক করলেই আপনি জানতে পারবেন কোন ব্যাংক এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করেছে। এরপর অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ক্লিক করুন। এআইএসে ক্লিক করার পর পার্ট এতে আপনার জেনারেল ইনফরমেশন দেখাবে যেখানে আপনার প্যান নাম্বার, আধার নাম্বার, নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো শো করবে।
পার্ট বি1-এ ইনফরমেশন রিলেটিং টু ডিডাক্টেড অ্যান্ড কালেক্টেড অ্যাট সোর্স সম্বন্ধে জানা যাবে। আমি যখন ডিসেম্বরে এই ভিডিওটা বানাচ্ছি তখন 2023-24 অর্থবর্ষের জন্য স্পেসিফাইড ফিনান্সিয়াল ট্রানজাকশান পুরোটা কিন্তু রিফ্লেকশন হয়নি এই এআইএসে। এটা হতে একটু টাইম লাগবে। ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি এআইএসে পুরোটা রিফ্লেকশন না হয় তাহলে আপনাকে একটু বেশি ট্যাক্স কাটিয়ে রাখতে হবে কিংবা পরে সেলফ অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দিতে হবে। গত অর্থবর্ষে অর্থাৎ 2022-23 অর্থবর্ষে এআইএস রিফ্লেকশন না হওয়ার ফলে আমি টিডিএস কাটাতে পারিনি, আমাকে কিন্তু সেলফ অ্যাসেসমেন্টে ফের ট্যাক্স জমা দিতে হয়েছিল। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, নির্দিষ্ট সময় অন্তর এআইএস চেক করুন এবং টিডিএস কাটান, নির্বিঘ্নে ITR-1 ফাইল করুন। 2022-23 অর্থবর্ষে আমি কিভাবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অনলাইনে পেড করেছিলাম তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। ইনকাম ট্যাক্স রিলেটেড এআইএস চেক করার ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।